বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান ও মনিরুর নাহার মেরির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। এই ঘটনার জন্য এক পক্ষ অপর পক্ষকে দুষছেন। এ বিষয় নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে নির্বাচনের প্রচার কেমন চলছে আর দুজন প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, সব মিলিয়ে এখন নির্বাচনী পরিবেশ কেমন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। জি, আসলে বরিশালে প্রথম ধাপে কিন্তু বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপরেই কিন্তু রয়েছে বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর, বানুরিপাড়া, এরপর কিন্তু গৌরনদী। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি গতকালকে সন্ধ্যায় বরিশালের গৌরনদীর বাটাজোরে যে ঘটনাটি ঘটেছে, দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তাতে কিন্তু কমপক্ষে ৫ জন আহত হয়েছে, তবে তার মধ্যে কিন্তু ৩ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক এবং তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুই পক্ষই কিন্তু অভিযোগ করছেন যে একে অপরের উপরে হামলা করেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে এবং এক পক্ষ বলছে যে তারা আসলে জানাজা নামাজ পড়তে যাওয়ার সময় তারা কিছুটা গণসংযোগ বা মানুষের সাথে দেখা করতেছিলেন, এই সময় কিন্তু অপর পক্ষ তাদের উপরে হামলা চালায় এবং যে দুই পক্ষই কিন্তু আসলে বলছে যে আসলে তারা মানে কেউই কিন্তু অগ্রিম আগে ছুটে যায়নি এবং একে অপরের উপরে হামলা চালিয়েছে বিষয়টি বলেছেন এবং কর্মীরা বলছেন যে আসলে যখন তারা একই সাথে মানে মুখোমুখি হয় সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে তাদের মাথায় এবং শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনার বলেছেন যে কোনো সংঘাত হবে না বা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা কিন্তু পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটি গ্রহণ করবেন এবং ইতিমধ্যে কিন্তু বরিশালের যে স্থানে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুই পক্ষের মধ্যে যখন অভিযোগ দেওয়া হবে তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে ভূমিকা সেই ভূমিকা ইতিমধ্যে পালন করতে শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচনী পরিবেশ কোনোভাবেই নষ্ট করতে দেওয়া হবে না এবং শুধু গৌরনদী নয় এবং বরিশাল সহ অন্যান্য যে উপজেলাগুলো নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলার নজরদারি বাড়ানো হয়েছে এবং কেউ যাতে সংঘর্ষে লিপ্ত না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সেই ব্যবস্থাটি গ্রহণ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যেটি হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই যাতে সুষ্ঠুভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। তাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা বলেছেন যে বিষয়টি ইতিমধ্যে ঘটে গেছে সেটি কিন্তু তারা মাথায় রেখে তারা পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই বিষয়ে যদি অভিযোগ দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবে এবং তাছাড়া বিষয়টি কি ঘটেছিল সেই বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।